ডিয়ার স্টুডেন্টস, এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা বিশাল বড় একটা সেন্টেন্স। এইখানে বলছো আই ওয়েন্ট টু পাবলিক লাইব্রেরি উইথ অ্যান আই টু রিডিং আ বুক ইয়েস্টারডে বাই বাস। এখানে বলা হয়েছে আমি পাবলিক লাইব্রেরি গিয়েছিলাম বই পড়ার জন্য গতকাল এবং হচ্ছে বাস যোগে। আমাদের একই স্টুডেন্ট বলছে এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। কি সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। তার যুক্তি হচ্ছে যে সেন্টেন্সটা যত বড় সেটা তত বড় কমপ্লেক্স। এই কষ্ট আমি কারে দেখাই ভাই? তোমার এই কথা শুনে আমার সিলেটের বিখ্যাত মরমী গায়ক রাধা রমনের মতো গান গাইতে ইচ্ছা করে। আমি কারে দেখাবো সেন্টেন্স, আমি কারে দেখাবো মনের দুঃখ গো, আমি বুক চিরিয়া অন্তরে তুষের আগুন জলে গইয়া গইয়া। তুমি মাস্টার্স পাস করে ভাই তুমি একটা সেন্টেন্স এখনো চিনতে পারলা না, তাহলে কেমনে জব হবে, কেমনে চাকরি হবে? আর চাকরি যদি না হয় তাহলে তো বুঝতেই পারছো। এই ক্লাসটি দেখো আর সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স একদম পানি করে ফেলো। এত বড় একটা সেন্টেন্স কিভাবে সিম্পল সেন্টেন্স হয় ভাই? জাস্ট খেয়াল করতে হবে, একটা জিনিস মনে রাখতে হবে, খেয়াল করতে হবে, জাস্ট এই জিনিসটা একটু মনে রাখতে হবে। ফাইনাইট ভার্ব, জাস্ট খেয়াল করবে ফাইনাইট ভার্ব। যে সেন্টেন্সের মধ্যে ফাইনাইট ভার্ব থাকবে একটা, কয়টা? একটা। যেই সেন্টেন্সের মধ্যে একটা ফাইনাইট ভার্ব থাকে ওই সেন্টেন্সটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স। ক্লিয়ার? তাহলে এই ফাইনাইট ভার্বগুলো আমরা কিভাবে চিনবো? ফাইনাইট ভার্ব চেনার জন্য জাস্ট এই জিনিসটা খেয়াল করো, ভার্ব প্লাস আইএনজি, টু প্লাস ভার্ব হবে না। অর্থাৎ কোনো ভার্বের সাথে যদি আইএনজি থাকে অথবা টু প্লাস ভার্ব থাকে তাহলে সেটা ফাইনাইট ভার্ব নয়। তাহলে এইটা যদি ফাইনাইট ভার্ব না হয় তাহলে ফাইনাইট কোনটা? ফাইনাইট মানে হচ্ছে শুধুমাত্র, যেমন এই যে গো, এটা হচ্ছে একটা ফাইনাইট ভার্ব। যেমন এখানে বলছে ওয়েন্ট, এটা একটা ফাইনাইট ভার্ব কারণ এসে আইএনজি নাই। এরপরে ডু, এটা একটা ফাইনাইট ভার্ব। এরপরে ধরো রাইট, এটা একটা ফাইনাইট ভার্ব। এরপরে দেখো হচ্ছে রিড, এটা একটা ফাইনাইট ভার্ব। কিন্তু যখন আমরা রিডিং বলবো এটা নন ফাইনাইট হয়ে যাবে। যদি আমরা এটাকে বলি রাইটিং তাহলে নন ফাইনাইট হয়ে যাবে। তারপর যদি বলি ডুইং নন ফাইনাইট হয়ে যাবে। এরপর যদি বলি হচ্ছে গোয়িং তাহলে কি হয়ে যাবে? নন ফাইনাইট হয়ে যাবে। তার মানে হলো ফাইনাইট ভার্ব চেনার জন্য যে কাজটি করতে হবে যে যদি কোনো ভার্বের সাথে আইএনজি থাকে অথবা টু প্লাস ভার্ব হয় তাহলে সেটা কি না? সেটা ফাইনাইট ভার্ব নয়। জাস্ট খেয়াল করো, তাহলে যেই সেন্টেন্সের মধ্যে একটা মাত্র ফাইনাইট থাকবে, কয়টা ফাইনাইট? একটা, তাহলে সেটাই হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স। সেন্টেন্স কত বড় হয় হোক, সেন্টেন্স যদি পৃথিবীর সব থেকে বৃহত্তম মহাসাগর প্রশান্ত মহাসাগরের মতো যদি সেন্টেন্সটা হয় সেটা হবে একটা সিম্পল সেন্টেন্স। কিভাবে? যদি সেখানে একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকে। ক্লিয়ার? আমরা এই সেন্টেন্সটা খেয়াল করি, আই ওয়েন্ট টু পাবলিক লাইব্রেরি উইথ অ্যান আই টু রিডিং। তাহলে রিডিং কি? রিডিং হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব। ক্লিয়ার? এবার দেখো, এবার খেয়াল করো, এখানে একটা মাত্র ভার্ব আছে যেটা হলো ফাইনাইট ভার্ব। যেটা কি ভার্ব? ফাইনাইট ভার্ব। তার মানে এই ভার্বের সাথে কি নাই? আইএনজিও নাই, এই ভার্বের আগে টু নাই, অর্থাৎ টু প্লাস ভার্ব হবে না এবং ভার্বের সাথে আইএনজি হবে না। যদি টু প্লাস ভার্ব হয় বা আইএনজি হয় তাহলে সেটা কি হয়ে যায়? নন ফাইনাইট ভার্ব। তার মানে যে সেন্টেন্সের মধ্যে একটা ফাইনাইট ভার্ব থাকবে সেটাই হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স। ডিয়ার স্টুডেন্ট, জাস্ট এই কোশ্চেনটা খেয়াল করো, এখানে বলছে ডু অর ডাই। ডু অর ডাই, দেখো এখানে একটা ডু, এখানে একটা ডাই। দেখো তো এখানে কয়টা ফাইনাইট ভার্ব? তাহলে এইটা একটা ফাইনাইট, এটা কি? এটা হচ্ছে একটা ফাইনাইট ভার্ব। ক্লিয়ার? এরপরে এখানে একটা ফাইনাইট ভার্ব। তাহলে দেখো খেয়াল করো, তাহলে যে সেন্টেন্সের মধ্যে একাধিক ফাইনাইট ভার্ব থাকবে সেইটা সিম্পল সেন্টেন্স নয়। সেটা কি নয়? সিম্পল সেন্টেন্স নয়। তাহলে এটা কি হবে? এটা হচ্ছে একটা কম্পাউন্ড সেন্টেন্স। কি সেন্টেন্স? কম্পাউন্ড সেন্টেন্স। কিভাবে চিনলাম? কোন সেন্টেন্সের মধ্যে যদি অর থাকে, তাহলে সেটি হয়ে যায় একটা কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড এবং কমপ্লেক্স সেন্টেন্স সম্পর্কে পরবর্তী ডিটেলস ক্লাস চলে আসছে, সেই ক্লাসের জন্য অপেক্ষা করতে হবে। হ্যাঁ ডিয়ার স্টুডেন্টস, তোমরা যারা বেসিক ইংলিশকে পানি করতে চাও তোমাদের জন্য এই বইটা ইংলিশ গুরু এই বইটা নেওয়ার জন্য পেজের ইনবক্সে মেসেজ করো, আমি ইংলিশ গুরু বই নিতে চাই।